আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2017 সালে রিলিজ করা একটি মুভি রেড রুম নিয়ে। সিনেমা শুরুতে আমরা কায়রা নামের একটি মেয়েকে দেখি, আর সে পার্টি থেকে বেরিয়ে তার মাকে ফোন করে আর বলে আমি 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছাচ্ছি। আর এরপরেই সে পার্কিং লটে একটি ফোন দেখে এবং সেখানে একটি ফোন আসছিল এবং ফোনটি রিসিভ করতেই পিছনের ভ্যান থেকে কিছু লোকেরা তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এইসব দেখে কায়রা খুবই ঘাবড়ে যায়, আর তখনই সেই লোকেরা কায়রার মুখে টেপ বেঁধে দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে একটি রুমে খুঁজে পায় আর তার হাত পা কেউ বেঁধে দিয়েছিল। সেখানে কায়রা দেখে যে সে একা নয়, বরং সেখানে আরো দুজন মেয়ে রয়েছে যাদের নাম লিলি আর এলিসন। কায়রা তখনই তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় রয়েছে। তারাও কিছু বলতে পারে না, আসলে তাদেরকেও সেখানে কিডন্যাপ করে আনা হয়েছিল। এরপরেই সেখানে সেই গ্যাংয়ের লিডার আসে এবং এসে বলে যে তারা যেন কখনোই এই দরজার সামনে না আসে, আর তারা যদি তেমনটা করে তাহলে তাদেরকে মেরে ফেলা হবে। এরপরেই লিলি কায়রাকে বলে যে আমাদের আগে এখানে একটি মেয়ে ছিল, কিন্তু আজ সকালেই তাকে ওখানে নিয়ে যাওয়া হয়, আর ভেতর থেকে তার শুধু চেঁচানোর আওয়াজই আমরা পেয়েছি। এইসব শুনে কায়রা খুবই ঘাবড়ে যায়, সে চিন্তায় পড়ে যায় যে তার সঙ্গে কি করা হবে। এরপরেই কায়রা সেখানে কারোর আসার আওয়াজ পায় এবং সে জানলার কাছে গিয়ে দেখে যে সেখানে একজন পুলিশ অফিসার রয়েছে, কিন্তু সে তাদের থেকে টাকা নিচ্ছিল এবং এটি দেখেই কায়রা বুঝে যায় যে সেই পুলিশটা তাদের সঙ্গে মিলিত রয়েছে। এরপরেই সেখানে অন্য একটি লোক এসে কায়রাকে সেই জানলার কাছে যেতে মানা করে। এরপরেই সেখানে কায়রা তাদের জিজ্ঞাসা করে যে তারা আমাদের সঙ্গে কি করবে, এবং অ্যালিসন তখনই বলে যে তারা আমাদের রেপ করে মেরে ফেলবে। এরপরেই কায়রা বলে যে তাহলে আমরা পালিয়ে কেন যাচ্ছি না, এবং লিলি তখনই বলে যে ওরা আমাদের ওপরে সবসময় নজর রাখছে আর আমরা এখান থেকে পালাতে পারবো না। এরপরেই সেই লোকেরা তাদের রাতের বেলা কিছু খাবার দেয়, আর খাবার খাবার পরে কায়রা তাদেরকে বলে যে সে ওয়াশরুম যেতে চায় এবং তাকে তারা ওয়াশরুম নিয়ে যায়। এবং সেখানেই যাওয়ার সময় কায়রা একটি ঘর থেকে লাল আলো দেখে। এর পরের সিনে আমরা দেখতে পারি যে তারা তিনজন একসঙ্গে বসে আছে এবং লিলির সিগারেট খেতে ইচ্ছা করেছে। কায়রা তখনই তার উপরে খুব রেগে যায়। তাদের চেঁচামেচির আওয়াজ শুনে একটি লোক সেখানে চলে আসে আর বলে যে তোমরা চেঁচাচ্ছ কেন। এরপরেই কায়রা তখন বলে যে লিলির সিগারেট লাগবে, আর সেই লোকটি তখনই তাকে সিগারেট দিয়ে চলে যায় আর তারা চুপ করে যায়। তারা সেখান থেকে পালিয়ে পুলিশের কাছেও যেতে পারবে না, কারণ পুলিশকে তারা কিনে রেখে দিয়েছে। এর পরের সিনে আমরা এমন কিছু লোকেদের দেখি যারা এই মেয়েদের কিনছিল এবং এরাই ডার্ক ওয়েবের মাধ্যমে তাদের টর্চার করে। এরপরেই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং আমরা দেখতে পারি যে কায়রা একেবারেই ইন্টারেস্টেড ছিল না সেই পার্টিটায় যাওয়ার জন্য, কিন্তু তার মা তার বন্ধুদের সাথে তাকে জোর করে পার্টিতে পাঠায়। এর পরের সিনেই আমরা দেখতে পারি যে সেই মালিকটির একটি চাকর তার কাছে আসে আর বলে যে আমাদের কাছে একটা বায়ার এসেছে, আর সে 80 গ্র্যান্ড দিয়ে আমাদের একটি মেয়েকে কিনতে চায়। আর তারপরেই সেই ওনারটি তার বাবাকে ফোন করে এবং সে একজন মাফিয়া ছিল। সেই তার বাবাকে ফোন করে বলে যে একটি বায়ার আছে যে একটি মেয়ের জন্য 80 গ্র্যান্ড দিচ্ছে। তখনই তার বাবা বলে যে আমি 80 গ্র্যান্ডে ছাড়তে পারবো না, আমার একটি মেয়ের পিছনে 100 গ্র্যান্ড চাই। তখনই তার ছেলে বলে যে সেই মেয়েটির মুখে একটু দাগ রয়েছে, সেই কারণে বায়ার বেশি টাকা দিতে চাইছে না। এবং তখনই তার বাবার কাছে তার মা চলে আসে আর এসে বলে যে তুমি কখনোই একটা মেয়েকে তার মুখের দাগের জন্য তাকে আঘাত করতে পারো না, কারণ এতে আমাদের ব্যবসাটা খারাপ হয়ে যাবে। এরপরেই সে অ্যালিসনকে ব্যবহার করার কথা বলে, কারণ তাকে ইনোসেন্ট দেখতে ছিল। এবং এরপরেই তার ছেলে সেই চাকরটিকে বলে যে আজ থেকে আমরা কোনো মেয়েকে আঘাত করব না, কারণ এর জন্য আমরা কম দাম পাচ্ছি। এইটা কায়রা সেই ঘর থেকে শুনতে পেয়ে যায় আর সে বলে যে এরা এবার থেকে আমাদের মারধর করবে না এবং এই সুযোগটাকেই কাজে লাগিয়ে আমরা এখান থেকে পালাতে পারবো। অন্যদিকে সেই রেড রুম লাইভ শুরু হবে এবং বায়াররাও রেডি হচ্ছে সেই টর্চারটাকে লাইভ দেখে মজা নেবে বলে। অন্যদিকে লিলি রিচার্ডের থেকে আবার সিগারেট চায়, আর তখনই সে সিগারেট আনতে অন্য ঘরে যায়। এরপরেই তারা সেখানে একটি মেয়ের চেঁচানোর আওয়াজ পায় এবং সেটি শুনে তারা খুবই ভয় পেয়ে যায়। আমরা তখন দেখতে পারি যে রেড রুমে একটি মেয়েকে টর্চার করা হচ্ছে এবং তারা একটি ছেলেকেও সেখানে ধরে এনেছিল যাতে সে ওই টর্চারটা লাইভ দেখাতে পারে। এরপরেই আমরা দেখতে পারি যে সেই লোকটা ওই মেয়েটাকে ভীষণ মারধর করে, আর সে তাকে এত মারে যে তার মুখ আর দেখে চেনা যায় না। এই সব কিছু দেখে ওই বায়াররা ভীষণ মজা পায় আর তারা তখন ওই মেয়েটির গলা কেটে ফেলতে বলে, আর তারপরেই সেই লোকটি একটি ব্লেড নিয়ে মেয়েটির গলা কেটে দেয়।
এসব দেখে ম্যাথিউ খুবই কষ্ট পাচ্ছিল, কারণ তারা তাকে জোর করে সেখানে বসিয়ে রেখেছে। এরপরেই রিচার্ডকে দেখানো হয়, আর সে বলে যে তাদের এই লাইভ সেশন থেকে অনেক প্রফিট এসেছে, আর এখন সময় ছিল অ্যালিসনের। এরপরেই সে তার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করে যে এই লাইভ সেশনটা কেমন ছিল। তার বাবা বলে যে এতে অনেক প্রফিট এসেছে, খুব ভালো হয়েছে সেশনটা। আর তারপরেই তারা ম্যাথিউকে নিয়ে গিয়ে বিছানায় একটি শেকল দিয়ে বেঁধে দেয়। এরপরেই আমরা সেখানে একটি ফ্ল্যাশব্যাক দেখতে পারি, যেখানে কায়রা তার বন্ধুদের সঙ্গে পার্টি করছিল এবং তার বন্ধুরা তাকে একটি ছেলের সঙ্গে কথা বলতে বলে। আর তারপরে সেই ছেলেটি এসে তার সঙ্গে কথা বলে এবং সে তাকে কোকেন দেখায়, আর তারা সেইটি নিয়ে বাথরুমে চলে যায়। এবং তখনই সেই ক্লাবের গার্ড সেই কিডন্যাপার গুলোকে ফোন করে দেয়, আর তারা এসে সেখান থেকে জোর করে কায়রাকে বের করে। আর সে যখন একা একা সেই পার্কিং লট দিয়ে হাঁটছিল, তখনই সেই কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করে নেয়। এরপরে আমরা প্রেজেন্ট সিনে রিচার্ড, ম্যাথিউ এবং তার সেই চাকরটাকে দেখি। সেখানে তারা রাতের খাবার খাচ্ছিল এবং রিচার্ডের ওই চাকরটি ম্যাথিউকে দেখে একজন রিপার বলে, কারণ সে বারবার ওই রেড রুম টর্চার দেখে কাঁদতে শুরু করে দেয়। তখনই রিচার্ড বলে যে তারা একটা পরিবার এবং তাদের এইভাবে ঝগড়াঝাটি করা উচিত না। অন্যদিকে আমরা সেই 3টে মেয়েকে দেখি যারা পালাবার চিন্তা ভাবনা করছিল। এরপরে তারা সেই জানলার একটি কাঁচ খুলে দেয় এবং লিলি প্রথমে যাবে বলে, আর সে যখনই বাইরে ঝাঁপ মারে তখনই তার গোটা শরীরে পেরেক ঢুকে যায়, কারণ তারা সেই জানলার বাইরে পেরেক বিছিয়ে রেখেছিল। এরপরেই লিলি সেখানে চেঁচাতে শুরু করে এবং তারা এসে লিলিকে সেখান থেকে নিয়ে যায়। তারা লিলিকে খুব কথাও শোনায় এবং তার ট্রিটমেন্টও করায়, যাতে সেই বায়াসরা তাদের জন্য ভালো টাকা দেয়। এবং লিলিকে আবার সেই ঘরেই পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন আবার সেই রেড রুম লাইভ হবার সময় হয়ে গেছিল এবং বায়াসরা একেবারে প্রস্তুত। তখনই অ্যালিসনকে ধরে সেই রেড রুমে নিয়ে যাওয়া হয় এবং তাকে বেঁধে দেওয়া হয়। এরপরেই তারা ম্যাথিউকে এনে লাইভ শুরু করতে বলে, কিন্তু ম্যাথিউ এই সব কিছু দেখতে চাইছিল না। আর তখনই একটি বায়ার অনেকগুলো টাকা অ্যালিসনের পিছনে লাগিয়ে দেয়, আর এখন সবকিছু ওই লোকটির মতেই হবে এবং সব বায়াসরা তখন চটে যায়। এরপরেই সেই লোকটি বলে যে তুমি অ্যালিসনের বুক চিরে আমার নাম লেখো, এবং রিচার্ডের সেই লোক অ্যালিসনের মুখে গ্লু লাগিয়ে দেয় যাতে সে আর কথা না বলতে পারে। এবং তারপরে সে একটি ছুরি নিয়ে ঠিক তেমনটাই করতে শুরু করে। কিন্তু তখনই সেই বায়ারটির ইন্টারনেট কানেকশন চলে যায়, আর তার মাথা গরম হয়ে যায়, কারণ সে ওই সব কিছু আর দেখতে পাবে না, আর তার সব টাকা জলে চলে গেল। এরপরেই তার স্ত্রী সেখানে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে তাকে আর কত কাজ করতে হবে। কিন্তু সেই লোকটি তাকে জিজ্ঞাসা করে যে ইন্টারনেট কে বন্ধ করেছে। তখনই তার স্ত্রী বলে যে সে আমাদের ছেলে খেলতে খেলতে বন্ধ করেছে। আর তখনই সেই লোকটি তার স্ত্রীর উপরে চেঁচাতে শুরু করে, আর সে বলে যে তুমি জানো না এর জন্য আমার কত টাকা জলে চলে গেল। অন্যদিকে সেই রেড রুম লাইভ চলছিল, আর সেই লোকটি একটি চেন স দিয়ে অ্যালিসনকে কেটে দেয় এবং তার মৃত্যু হয়। এরপরেই সে তার পেট কেটে ভেতরে সবকিছু বের করে নেয় এবং লাইভ সেখানেই শেষ হয়। আর তারপরেই সেই লোকটি এসে রিচার্ডকে বলে যে আমি আমার কাজ করে দিয়েছি। এরপরেই সেই বায়ারটি তাদেরকে মেসেজ করে বলে যে সে একবার তাদের সঙ্গে কথা বলতে চায়, এবং এই মেসেজটি ম্যাথিউ রিচার্ডকে ডেকে এনে পড়ায়, আর সে তার সঙ্গে কথা বলতে চায়। এরপরেই রিচার্ড তার সঙ্গে কথা বলে এবং সেই বায়ারটি বলে যে আমি একটা লাইভ শো দেখতে চাই, যেটা শুধু আমি দেখতে পারবো, আর সেখানে অন্য কোনো ভিউয়ার থাকবে না। তখনই রিচার্ড বলে যে আপনার কোন ধরনের মেয়ে দরকার। তখনই সেই বায়ারটি বলে যে এখানে মেয়ে নয়, আমার একটা বাচ্চার শো লাগবে, আর তার বয়স 2 থেকে 3 বছর হবে, এবং এই শোটির জন্য আমি আপনাদের $4 মিলিয়ন দেব। এইটা শুনে রিচার্ড খুবই খুশি হয়ে যায়, আর তারপরেই সে তার চাকরকে জিজ্ঞাসা করে যে সে কোনো বাচ্চার খুন করতে পারবে কিনা। এর উত্তরে সেই লোকটি বলে যে সে টাকার জন্য সবকিছু করতে পারবে। এরপরেই রিচার্ড তার বাবাকে ফোন করে বলে যে আমাদের একটি ক্লায়েন্ট আছে, আর সে 2 থেকে 3 বছরের কোনো বাচ্চার শো দেখতে চায়, আর এর জন্য সে $4 মিলিয়ন দেবে। এটা শুনে রিচার্ডের বাবা খুবই খুশি হয়ে যায়, আর সে রিচার্ডকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব কোনো বাচ্চাকে কিডন্যাপ করে এনে তার লাইভ শো করো। অন্যদিকে কায়রার মা পুলিশদের ফোন করে, কিন্তু পুলিশরা তাকে বলে যে তারা খোঁজ করছে আর পেলে তাকে জানাবে। অন্যদিকে রিচার্ড রাতের বেলা সেই মেয়েদের একটি ড্রিঙ্ক দেয় এবং সেখানে অজ্ঞান হওয়ার ওষুধ মেলানো ছিল, আর তাদের অজ্ঞান করিয়ে তারা তাদের কাজে বেরিয়ে পড়ে। পরের দিন যখন তাদের চোখ খোলে, তখন লিলি বলে যে আমি তাদের কথা শুনেছি, তারা একটি বাচ্চাকে কিডন্যাপ করতে গেছে এবং তাকে এনে তারা মার্ডার করবে। এইসব শুনে কায়রা তাদের উপরে ভীষণ রেগে যায়। কায়রা সেখানে তাদের গালাগালিও দিচ্ছিল। তখনই রিচার্ড এসে তার দিকে বন্দুক তাক করে আর তাকে চুপ করতে বলে।
অন্যদিকে রিচার্ডের লোকেরা একটি বাচ্চা কিডন্যাপ করতে বেরিয়ে পড়েছিল এবং তারা একটি বাচ্চা দেখতেও পায়, আর সে তার মায়ের সঙ্গে সেখানে ছিল। এরপরেই তারা সেই ঘরে ঢুকে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে রিচার্ড সেই ঘরে ঢুকে এসে লিলিকে জিজ্ঞাসা করে যে কায়রা কোথায়। তখনই লিলি বলে যে ও পালিয়ে গেছে, এবং রিচার্ড যখনই সেই জানলার কাছে যায় তখনই কায়রা পর্দার পিছন থেকে বেরিয়ে এসে তার উপরে আক্রমণ করে। সে তার গলা টিপে ধরে, আর রিচার্ডের হাতে যে বন্দুকটি ছিল সেটা দিয়ে তখনই একটি গুলি চলে যায়, আর সেটা লিলির গায়ে গিয়ে লাগে এবং সে সেখানেই মারা যায়। এরপরেই কায়রা রিচার্ডকে অজ্ঞান করে তার বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে এবং রেড রুমে গিয়ে সে অ্যালিসনের লাশ দেখতে পায়। সেখানে সে ম্যাথিউকেও দেখে, আর তার দিকে সে বন্দুক তাক করে। কিন্তু ম্যাথিউ তখনই বলে যে আমি ওদের সঙ্গে জড়িত নেই, আমিও তোমাদের মতনই একজন, আর তারা আমাকে এখানে কিডন্যাপ করে এনেছে যাতে আমি ওদের এই রেড রুমটা লাইভ টেলিকাস্ট করতে পারি। এরপরেই কায়রা ম্যাথিউকেও সেখান থেকে মুক্ত করে, কিন্তু তখনই রিচার্ডের সেই দুটি লোক কিডন্যাপ করে চলে এসেছিল এবং কায়রা লুকিয়ে থেকে তার বন্দুক দিয়ে একটি লোককে মেরে দেয়। আর সেই আওয়াজ শুনে রিচার্ডের আর একটি লোক বন্দুক নিয়ে সেখানে চলে আসে, কিন্তু কায়রা সেখানে ওই লোকটাকে ডিস্ট্র্যাক্ট করে তাকেও শুট করে মেরে দেয়। আর তারপরেই কায়রা সেই বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসে এবং সে তাকে ওই ভ্যানে তোলে। সেখানে সে একটি ফোন পায় এবং কায়রা তার মাকে ফোন করে, কিন্তু তখনই সেখানে রিচার্ড চলে আসে, আর সে একটি দাও নিয়ে তার উপরে আক্রমণ করে এবং সে মারা যায়। আর রিচার্ড তখনই সেই বাচ্চাটাকে সেখান থেকে নিতে যায়, কিন্তু ম্যাথিউ সেখানে এসে তাকেও শুট করে মেরে দেয় এবং ওই ভ্যানটি নিয়ে সে চলে যায়। এরপরেই ম্যাথিউ ফোন করে সেই রিচার্ডের বাবাকে আর বলে যে সবাই মারা গেছে, আমি এই সব কিছু জানি, কিন্তু আমি কাউকে কিছুই বলবো না, তো আমাকে আর খোঁজার চেষ্টা করো না। এবং মাঝ রাস্তায় সে ওই বাচ্চাটাকে নামিয়ে দেয় যাতে কেউ তাকে খুঁজে পেয়ে পুলিশ স্টেশনে দিয়ে দেয়, এবং সে ভ্যান নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রিচার্ডের বাবা এটা ভেবে খুব চমকে যায় যে তার $4 মিলিয়ন চলে গেল, এবং রিচার্ড যেহেতু মারা গেছে তাদের বিজনেস এবার ডাউন হয়ে যাবে, সেই কারণে তাদের অন্য একজন চাই যে ওই বিজনেসটা চালিয়ে নিয়ে যাবে। সেই কারণে তারা তাদের মেয়ে ন্যাডলিকে ফোন করে আর ফোন করে বলে যে তুমি এবার তোমার ভাইয়ের জায়গাটা নিতে পারো। ন্যাডলি এটা শুনে খুবই খুশি হয়ে যায়, আর তখনই আমরা দেখতে পারি যে সে সেখানে অলরেডি একটা লোককে বেঁধে রেখেছিল, আর তারপরে সে একটি হাতুড়ি দিয়ে ওই লোকটিকে মেরে দেয় এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।